হিজবুল্লাহ স্পষ্টভাবে বলেছে যে তারা যুদ্ধ চায় না, কিন্তু সেটিকে তাদের প্রস্তুতি বা সামর্থ্যের অভাব মনে করা উচিত হবে না। আর এটি বোঝাতে হিজবুল্লাহ বারবার তাদের বুদ্ধিমত্তা এবং যুদ্ধের দক্ষতাকে বিভিন্নভাবে প্রদর্শন করছে। বছরের পর বছর ধরে একাধিক ফ্রন্টে ইসরায়েলি নিরাপত্তা এবং গোয়েন্দাদের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ ও চাপ তৈরি করতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ। আকাশে রাজত্ব করা তাদের ড্রোন বহর থেকে শুরু করে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সুবিধা ইসরায়েলের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। ৯০-এর দশকে লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের পটভূমিতে হিজবুল্লাহর গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধি পায়। সংঘাত তীব্র হওয়ার সাথে সাথে হিজবুল্লাহর গোয়েন্দা তৎপরতা এবং কাজ করার ক্ষমতা আরও বিকশিত হয়েছে। এই সময়কালটিকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত করে হিজবুল্লাহ এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে চ্যালেঞ্জ করতে সক্ষম হয়েছে। ২০০৮ সালের পর দক্ষিণ লেবাননের গ্রাম আল আনসারিয়াতে উত্তেজনাপূর্ণ অচলাবস্থার সময় হিজবুল্লাহর গোয়েন্দাদের দক্ষতা স্পষ্টভাবে সামনে আসে। আল আনসারিয়ায় ইসরায়েলি গোয়েন্দা প্রচেষ্টার মোকাবেলায় হিজবুল্লাহর সাফল্য বিশ্বের সবচেয়ে দক্ষ গোয়েন্দা সংস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করে। অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা এবং বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগানোর মাধ্যমে হিজবুল্লাহ তাদের সুরক্ষা এবং ইসরায়েলি গোয়েন্দা কার্যক্রমকে ব্যর্থ করার জন্য একটি দক্ষ অবস্থায় পৌঁছেছে। ইসরায়েল তার গোয়েন্দা দক্ষতা, মোসাদ এবং অন্যান্য এজেন্সিগুলোর অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা, সংকেত বুদ্ধিমত্তা ক্ষমতার জন্য বিখ্যাত। তবুও স্যাটেলাইট ইমেজিং, উন্নত ড্রোন এবং ইলেকট্রনিক সরঞ্জাম থাকা সত্ত্বেও হিজবুল্লাহ এই অঞ্চলে তার কার্যক্রমের ওপর গোপনীয়তা বজায় রাখতে সক্ষম হয়েছে। এছাড়া হিজবুল্লাহর রয়েছে বিশাল অস্ত্রভাণ্ডার। মিরসাদ-1 এবং মিরসাদ-2 ড্রোন হিজবুল্লাহর ড্রোন সক্ষমতার ঐতিহাসিক উদাহরণ হিসেবে বিবেচিত হয়। এটি প্রকাশ্যে আসে ২০০০ সালে। এরপর ২০১৯ সালে আইয়ুব ড্রোন দিয়ে হিজবুল্লাহ ইউএভি ড্রোন যুগে প্রবেশ করে। ড্রোনটি উচ্চ রেজোলিউশন ক্যামেরা এবং অন্যান্য সেন্সর দিয়ে সজ্জিত। আইয়ুব ড্রোনের সফল ব্যবহারের মাধ্যমে ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থাকে সরাসরি হুমকি দিতে সক্ষম হয় হিজবুল্লাহ। গাজায় চলমান যুদ্ধের মধ্যে হিজবুল্লাহ সামনে এনেছে হুপো ড্রোন সিরিজটি হিজবুল্লাহকে গোয়েন্দা সক্ষমতার অন্য এক উচ্চতায় নিয়ে গেছে, কারণ ড্রোনটি ফিরে এসে ফুটেজের নির্দিষ্ট বিবরণ প্রকাশ করে। হিজবুল্লাহর প্রকাশিত কিছু ভিডিওতে দেখা গেছে এই ড্রোনগুলো যে কোনো সময় নিরীক্ষণ, নজরদারি এবং গোপনীয় টার্গেটে আঘাত করতে সক্ষম। এছাড়া শুক্রবার দীর্ঘ এক ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক এবং সেখানে বিশাল এক আন্ডারগ্রাউন্ড ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাড সুবিধাসহ একটি বিশাল মিসাইল কমপ্লেক্স উন্মোচন করেছে তারা। ইমাদ-4 নামের ওই মিসাইল কমপ্লেক্সের সুবিধা ও ব্যাপকতা নিয়ে প্রায় ৫ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি মিডিয়া ভিডিওতে প্রকাশিত ক্ষেপণাস্ত্রগুলোকে কিয়ামত দিবসের অস্ত্র হিসেবে উল্লেখ করেছে। ভিডিওটি ইসরায়েলি সিদ্ধান্ত গ্রহণকারীদের কাছে একটি বার্তা পাঠায় যে ইসরায়েলের যে কোনো পদক্ষেপের জন্য তাদেরকে ভারী মূল্য দিতে হতে পারে। আকাশে এবং ভূগর্ভে হিজবুল্লাহর সামরিক ও গোয়েন্দা সক্ষমতা ক্রমশ বিকশিত হয়েছে। প্রশ্ন উঠছে, সময়ের সাথে সাথে তাদের সক্ষমতা ও পরাক্রমের যে চিত্র উঠে আসছে তা কি এখানেই শেষ হবে, নাকি অদূর ভবিষ্যতে জলপথের কোনো সক্ষমতা নিয়ে ইসরায়েলের জন্য নতুন সারপ্রাইজ নিয়ে হাজির হবে?